নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি দেখুন এখানে খুবই সিম্পল আর সুস্বাদু একটা রেসিপি, সেটা হচ্ছে মূলো। এখানে আমি দুটো বড় বড় মূলো নিয়েছি, লাল মূলো। যেগুলো বাদ দেওয়ার ছিল সেগুলোকে আমি ছাড়িয়ে বাদ দিয়েছি, আর বাকিটাকে এইভাবে মানে গাটাকে পরিষ্কার করে নিয়ে আর এইভাবে আমি ছোট ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরকম ছোট ছোট ছেদওয়ালা দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটেও নিতে পারেন, সরু সরু করে। অতিরিক্ত সরু করতে হবে, আর নয়তো এইভাবে গ্রেট করে করবে। তো এখন ওর জন্য নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা, বেশ ঝাল ঝাল দেখে। আর নিয়েছি কিছুটা বড়ি, যে কোনো বড়ি নিলেই হবে, কিন্তু ডালের বড়ি নিতে হবে, ছোট বড় যাই হোক। আর এখানে নিয়েছি 2 চামচ সর্ষে দিয়ে বেটে নিয়েছি, কালো সর্ষে আছে এখানে। তো এখানকার এটাই হচ্ছে এই মেন জিনিস। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এই কটাই জিনিস দিয়েই আমি পুরো রেসিপিটা বানাবো। এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলোকে ভেজে নেব। এখানে দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বড়িগুলোকে তুলে রাখছি না, কারণ বড়িগুলো সেদ্ধ হতে সময় লাগবে। আর এতে এইভাবে রান্না করলেও খুব চটপট আর খুব সফটভাবে হয়ে যাবে। এখন এখানে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম 2-3 টুকরো করে। এখন ওই তেলেই মূলোটাকেও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে, নুনটা এখন দেবো না, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নুনটা দেবো। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এখানে দেখুন বন্ধুরা, এবারে আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে কড়াই কিন্তু হালকা হালকা লাল হয়ে গেছে। এটা কিন্তু এই মূলোর রেসিপিটাতে খুব টেস্ট বাড়িয়ে দেবে অনেক পরিমাণে, এটা হওয়া দরকার আছে। তো আমার এটাতেও পুরোপুরি কষানো ভাজা যাই বলি রেডি। এখন আমি এখানে নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে দেখুন বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এটা খুবই একটা ছোট বাটি, ওই হাফ কাপ মতো, হাফ কাপের থেকেও কম জল। আরও সামান্য একটু জল দিয়ে দিলাম, পুরোপুরি হাফ কাপ জল হয়ে গেল। এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি, গ্যাসটা একদম লোতে ছিল। এখানে এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে এটাকে রেডি করে নেব। আমি কিন্তু এটাকে কালার করিনি, এটার কালার একদম অন্যরকম আসবে, সাদা মতো। আর আপনারা কালার করতে চাইলে বড়ি ভাজার সময় তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিতে পারেন। তো চলুন এবার এটাকে ঢাকা দিয়ে পুরো সেদ্ধ করে রেডি করে নামাবার আগে শুধু আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা আর কাঁচা সরষের তেল। তো এখানে দেখুন বন্ধুরা, জলটা কিন্তু শুকিয়ে গেছে, একদম কাদা কাদা হয়ে গেছে। এই যে দেখুন, আর বড়িও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, একদম পারফেক্ট হয়ে গেছে। আমি কিন্তু এখানে এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, হালকা জল জল মতো আছে, সেটা শুকিয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, আর এখানে দিলাম ধনেপাতা। তো বন্ধুরা, কেউ যদি মূলোর সাথে সর্ষেটা পছন্দ না করে, অনেকের প্রবলেম হতে পারে, তো সেই জায়গায় পোস্ত ব্যবহার করা যায়, কিংবা সর্ষে পোস্ত মিলিয়েও ব্যবহার করা যায়। আমি এখানে শুধু সর্ষে ব্যবহার করেছি। এটা কিন্তু দারুণ একটা রেসিপি বন্ধুরা। আর আমার রেসিপিটা এখানেই কমপ্লিট। তো
কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো চলুন এবার এটাকে নামিয়ে নিই।